বাংলাদেশে আর কারো দাদাগিরি চলবে না, হুঁশিয়ারি জামায়াত আমিরের। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে মন্তব্য করলেন জয়শঙ্কর, বললেন সিদ্ধান্ত তার নিজস্ব। আরও কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে জামায়াত, জানালেন দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান। সময় বাড়ল পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধনের। এখন পর্যন্ত 1,93,874 প্রবাসীর আবেদন। আসন্ন নির্বাচনে 25 লাখ টাকার বাইরে 1 টাকা খরচ করব না, তাসনিম জারা। বাংলাদেশের জনগণ এখন আর কারোর রক্তচক্ষুকে ভয় পায় না, এদেশে আর কারো দাদাগিরি চলবে না, এমন মন্তব্য করলেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সিলেট সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে তিনি বলেন, আগামীতে দেশ চলবে আল্লাহর নির্দেশে ও জনগণের মতামতে। এ সময় ফ্যাসিবাদী শাসনের ধারা শেষ হলেও তার ছায়া এখনো থেকে যাচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এ বিষয়ে তিনি বলেন, এক দল দখলদার হয়ে জনগণের ঘৃণা কুড়িয়েছে, আরেক দল বেপরোয়া দখলদার হিসেবে আবির্ভূত হয়েছে। বক্তব্যে স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও মানুষের সম্মান প্রতিষ্ঠা হয়নি উল্লেখ করে তিনি বলেন, বর্গীরা চলে যাওয়ার পর চিলগুলো ছো মেরে জনগণের সম্পদ নিয়ে গেছে। এছাড়া সমমনা 8 দলের নেতারাও বক্তব্য প্রদানকালে বলেন, বাংলার মাটিতে নতুন কোনো ফ্যাসিবাদকে জায়গা দেয়া হবে না। দেশের জনগণ কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, জালিমদের আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবেই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং বাংলাদেশে ফেরার প্রসঙ্গে এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতীয় এক গণমাধ্যমের এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন জয়শঙ্কর। এছাড়াও ওই অনুষ্ঠানে ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আমরা বাংলাদেশের মঙ্গলই চাই। গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তাদের একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে। গত বছরের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার 15 বছরের শাসন শেষ হয়। তারপর তিনি ভারতে আশ্রয় নিয়েছেন। গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। এরপরই তাকে ফেরাতে ভারতে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। জয়ের অঙ্ক মেলাতে সংখ্যালঘু প্রার্থী বাড়াতে পারে জামায়াত। গত সপ্তাহে 3টি আসন পরিবর্তন হয়েছে, যার মধ্যে খুলনা 1 আসনে হিন্দু নেতা কৃষ্ণ নন্দীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই বিষয়ে জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জয়ের সম্ভাবনা বিচার করে চূড়ান্ত করা হচ্ছে। আরও কয়েকটি আসনে পরিবর্তন হতে পারে। দলের গঠনতন্ত্র 2008 সালে সংশোধনের পর ভিন্ন ধর্মাবলম্বীদের প্রার্থী করার পথ রয়েছে। এ বিষয়ে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা যার যার সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করার জন্য সংসদে যাবেন। প্রার্থী দেওয়ার ক্ষেত্রে তৃণমূল জরিপ ও স্থানীয় নেতাদের মতামতকে গুরুত্ব দিয়ে জয়ের সম্ভাবনা বিবেচনা করে প্রার্থী চূড়ান্ত করছে দলটি। এছাড়াও আসন সমঝোতা নিয়ে 8 দলের আলোচনাও চলছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে পোস্টাল ভোট বিডি অ্যাপে এখন পর্যন্ত 1,93,874 প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এর মধ্যে 1,74,909 জন পুরুষ ও 18,965 জন নারী। দেশভিত্তিক সর্বোচ্চ নিবন্ধন করেছে সৌদি আরবে 38,269 জন ও যুক্তরাষ্ট্রে 19,271 জন। নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, আউট অফ কান্ট্রি ভোটিং এর ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে 25 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন বিশ্বের যে কোনো স্থান থেকে এই অ্যাপ ডাউনলোড করে যে কেউ ভোটার নিবন্ধন করতে পারেন। ঠিকানা সংশোধনের নির্দেশনা প্রসঙ্গে ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমেদ খান জানান, ভুল ঠিকানা হলে 6 ডিসেম্বরের মধ্যে এডিট মেনু ব্যবহার করে ঠিক করতে হবে। সরকারি কর্মকর্তা ও নিজ ভোটার এলাকার বাইরে থাকা সরকারি কর্মীদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিংও চালু হবে। জাতীয় সংসদ নির্বাচনে 25 লাখ টাকার বাইরে 1 টাকা খরচ করবেন না বলে ফেসবুকে পোস্টে জানালেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। পোস্টে তিনি অভিযোগ করেন, নির্বাচনে একজন প্রার্থী আইনগতভাবে সর্বোচ্চ 25 লাখ টাকা খরচ করতে পারেন, কিন্তু বাস্তবে আমরা দেখি প্রায় কেউই এই আইন মানেন না। শোনা যায় একজন প্রার্থী 20, 50 এমনকি 100 কোটি টাকা পর্যন্ত খরচ করেন। তিনি লিখেছেন, ফলে প্রায় সকলেরই সংসদে যাওয়ার যাত্রাটাই শুরু হয় আইন ভাঙা ও মিথ্যা বলার মাধ্যমে। আমি এই অসততা ও মিথ্যার রাজনীতি করব না। এছাড়াও নির্বাচনের স্বচ্ছতার প্রতিশ্রুতি দিয়ে যারা লিখেন, অনেকে বলেছেন এত অল্প বাজেটে নির্বাচন করা অসম্ভব। আমরা প্রমাণ করব এটা সম্ভব। নির্বাচন শুরু থেকে সব খরচ স্বচ্ছভাবে জানাবো। এ সময় তিনি আইনি অনুমোদিত টাকার বাইরে আমি 1 টাকা খরচ না করার শপথ উল্লেখ করেন। যে কাজগুলো অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান আমাদের করতে হবে আপনাদের সময়, শ্রম এবং অংশগ্রহণ দিয়ে, এমনটাও লিখেছেন এই এনসিপি নেত্রী।